কাল ছিল আমাদের পুচকুটার অর্থাৎ আমার ভাইঝির জন্মদিন, যার জন্য আমি ছুটি নিয়ে দিল্লি থেকে এসেছি এই দিনটার জন্য, আমার পুচকুর জন্মদিনটার জন্য। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। কাল আমাদের পুচকুটা 3 বছর কমপ্লিট করলো, দেখতে দেখতে 3 বছর কেটে গেল। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক ভালো থাকে এবং ওর ফিউচারটা যেন অনেক ভালো হয় এবং বড় হয় যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো বন্ধুরা, এখন কেক মোমবাতি এসব সাজিয়ে রেডি করা হচ্ছে। একটু পরেই পুচকু আমাদের কেকটা কাটবে, কেক কেটে পুচকু সবাইকে কেকটা খাওয়াবে। আর দুটো বাচ্চাকে একসাথে রাখা তো অত সহজ ব্যাপার না। এই পুচকু কি আমার ছেলে দেখলেই প্রথমে কেকটা নষ্ট করে দিত, তারপর কেক কাটার আগে কেকটা নষ্ট করে সবাইকে মাখিয়ে নিজে মেখে খেয়ে কেকটা শেষ করে দিত। তবে এই বার্থডে পার্টিতে কিন্তু বাইরের কেউ ইনভাইটেড ছিল না, শুধু আমার ফ্যামিলি মেম্বারই কয়েকজন ছিলাম। তো এখন পশ্চিমবঙ্গের অবস্থাটা একটু খারাপ তো বন্ধুরা, এই চারদিকে চলছে মিছিল আন্দোলন, এসব চলছে, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান নিয়ে চারদিকে চলছে। তাই আর আমার বাবা মা বললো এখন এই পরিস্থিতি আর বাইরের লোকজনকে নিমন্ত্রণ করতে হবে না, যা হবে নিজেদের ফ্যামিলির মধ্যেই হয়ে যাবে। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, ফ্যামিলির লোকজন থাকলে সেটাই তো একটা বড় ব্যাপার হয়। কতদিন বাদে আমরা সবাই একসাথে আবার মানে মিট করতে পারলাম, নাহলে আমি থাকি বাইরে, আমার মাও চলে যায় স্কুল, তো এরকম করে দেখা সাক্ষাৎ অনেকটা কম হয় আমাদের। তো যা হোক, পুচকুর জন্মদিনের জন্য আবার আমরা সবাই একসাথে হলাম, তো এটাই খুব মজা করে কাটালাম সারা সন্ধ্যাটা। তো পুচকু এখন কেক কেটে সবাইকে খাওয়াবে। প্রথমে কেক কেটে আশা করি পুচকু নিজেই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, দেখি পুচকু কেক কেটে প্রথম কাকায় খাওয়া। এই যে পুচকু প্রথমে কেক কেটে নিজেকেই খাওয়ালো, নিজেই খাওয়ালো। যাই হোক, খুব সুইট আমাদের পুচকুটাকে লাগছে এখন আশা করি। আর এদিকে আমার ছেলে জুস খাওয়ায় ব্যস্ত, মাজা খাচ্ছে, আমার ছেলে মাজা খাচ্ছে, মাজা খেতে খুব মজা মজা পেয়েছে। এই আমার ছেলেকে দিদি, পুচকু দিদি কেক খাইয়ে দিচ্ছে। কেকটা খেতে আমার ছেলে খুব ভালো হয়েছে, কালকে কেকটা অনেকটাই খেয়েছে আমার ছেলে। এই দুটো বাচ্চাকে একসাথে দেখতে আমার যে কী ভালো লাগে বন্ধুরা, আর কি বলবো। আমার তো মাঝে মধ্যে মনে হয় চাকরি বাকরি ছেড়ে দিই, আমি বাড়িতে চলে আসি, তো সারাদিন এই দুটো বাচ্চার সঙ্গে খেলি। এরপর আমার গিফট দেওয়ার পালা। পুচকু আমাকে কয়েকটা গিফট ডিমান্ড করেছিল, যেমন একটা বলেছিল একটা স্কুল ব্যাগ দিতে। এই স্কুল ব্যাগটা আমি পুচকুর জন্য এনেছি। এই স্কুল ব্যাগটা আছে, বেন টেনের ছবি দেওয়া আছে ব্যাগটাতে। আমি এটা নিতে একটু ভুল করেছিলাম, আমি যদি একটা বারবি ডলের কিংবা অন্য টাইপের একটা ব্যাগ নিতাম, তাহলে হয়তো পুচকু আরও বেশি খুশি হতো। এটা নিয়ে পুচকু অনেক খুশি হয়েছে যদিও। তো বেন টেন তো এটা একটু মানে মেল ক্যারেক্টার, ছেলে ক্যারেক্টার, যদি বারবি ডলের একটা নিতাম তাহলে হয়তো একটু ভালো দেখাতাম। আর একটা ছোট ব্যাগ, এটা হচ্ছে আমাদের পুচকুর সাইড ব্যাগ। এটা পুচকু যদি কোথাও বেড়াতে যায়, পার্সে টাকা টাকা নিয়ে যাবে, পার্সে অন্য কিছু আরও নিয়ে যাবে। আরেকটা পুচকুর জন্য এনেছিলাম স্পাইডারম্যান, আমাদের পুচকু স্পাইডারম্যান খুব পছন্দ করে। আর এই হচ্ছে আজকের পুচকুর মোস্ট ডিমান্ডেবল গিফট। এটা পুচকু বলেছিল পুচকুর একটা সাইকেল চাই, এই সাইকেলটাই আমাদের পুচকু তার ভাইকে নিয়ে চড়িয়ে ঘুরবে। তো বন্ধুরা, এই সাইকেলটা আমি অর্ডার করেছিলাম নেটে, আগেই চলে এসেছিলো, যদিও 4 তারিখে আগেই চলে এসেছিলো, পুচকুর জন্মদিন আগে। সাইকেলটা লুকিয়ে রেখেছিলাম, যদি আগে থেকে দেখে নেয় তাহলে তো সাইকেলটা আমার জন্মদিনের গিফটটা আরও হলো না সেরকম, জন্মদিন আগে গিফটটা পেয়ে গেল। তা সাইকেলটা আমি লুকিয়ে রেখেছিলাম বাড়িতে, যাতে পুচকু দেখতে না পাই। তাই 4 তারিখে সন্ধ্যাবেলায় পুচকু এটা গিফট করলাম আমি। আর আমার ছেলে, দেখো আমার ছেলেও সাইকেলটা খুব পছন্দ করেছে মনে হচ্ছে, সাইকেলটা এদিক ওদিক দেখছে। এই যে দুই ভাই বোন মিলে সাইকেলটা চেপে এরপর ঘুরবে। এই আমি ছেলেকে বসেছিলাম সাইকেল পিছনটাতে, সাইকেল পিছনে বসাতে কাঁদছিল, কাঁদতে কাঁদতে চুপ করে গেল। এবার চুপ করে ধরে পুচকু দিদি সাইকেলটাই ঘোরাবে ভাইকে। পারবে মনে হচ্ছে ও চালাতে। এই ভাইকে তাহলে একটা বেল্ট দিয়ে বাঁধতে হবে। বিড়াল হয়ে গেছিস, বিড়াল হয়ে গেছিস। জেঠুমনি, হাবলু। মা বাম্পার বাম্পার। হ্যাঁ হ্যাঁ, ও করবে। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এবার নামো। তোমার ভালো লেগেছে গিফটটা? মা কেমন লেগেছে? ভালো লেগেছে? কেমন লেগেছে রে? হ্যাঁ ভাইও, তাকাও তাকাও, উপর দিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে। বিড়াল হয়ে গেছিস? হ্যাঁ কে দিয়েছে? হ্যাঁ জেম্মা দিয়েছে। এবার নামো। অঙ্ক দেবো। তো
তো বন্ধুরা বাড়িতে পার্টি তো শেষ হয়ে গেল, বাড়িতে কেক কাটা গিফট টিফট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাড়িতে কমপ্লিট করে এরপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে এলাম বনলতা। আমার বাড়ি বনলতা ঠিক কাছেই, বেশি দূর না, মোটামুটি 400-500 কিলোমিটার, সরি 400-500 মিটার হয়তো দূর। তো আমরা সবাই মিলে চলে এলাম বনলতা। বনলতার মধ্যে একটা কেবিন ভাড়া করলাম আমরা, কেবিনের মধ্যে আমরা 8-9 জন আছি, 8-9 জন মিলে কেবিনে বসে পড়লাম। তারপর আস্তে আস্তে খাবার অর্ডার করলাম, খাবার অর্ডার করেছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা আপাতত দিয়ে গেছে। তারপর ওই চিংড়ি একটা আইটেম, চিংড়ি আইটেমের নামটা আমি এখন ভুলে গেছি, মনে নেই, চিংড়ির আইটেম একটা। তারপর করেছিলাম আমরা বিরিয়ানি, আর করেছিলাম বাটার চিকেন মশলা, তারপর আর নান টান এসব ছিল, মাশরুম ছিল, আর বিভিন্ন রকম আইটেম ছিল। তো মিষ্টি টিষ্টি এসব ছিল, আমার ঠিক অত আর খেয়াল নেই কী অর্ডার করেছিলাম। তো যাই হোক, এই বনলতা অনেকদিন পরে আবার আমরা ফ্যামিলি মিলে গেলাম। তো খাবার ঠিকঠাক ছিল, যে বিরাট ভালো লেগেছিল এরকমও না, আর খারাপ ছিল এরকমও না, মোটামুটি ঠিকঠাকই লেগেছিলো খাবার। তো বন্ধুরা বাচ্চাদেরকে তোমরা আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে এলাম বাড়ি। তো চলো বন্ধুরা এখন রাখি, আবার দেখা হবে পরের ভিডিওতে।